আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। না না না, আমি আবির বাবুকে আর কোনো ফোন করতে পারবো না। উনি তো আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন উনি আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। কিন্তু উনি যে আমাদের এত এত বড় একটা উপকার করলো, আমি একটা ধন্যবাদ জানাবো না? তবে উনি যদি আমার ফোন না ধরেন কি করবো, আমার কি করা উচিত কি করা উচিত না কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব? আমি তোমাদেরকে এতবার ফোন করতাম, একটি বারের জন্য তোমরা কেউ আমাকে বলতে পারলে না এত বড় ঘটনাটা ঘটে গেছে। তোমরা আমাকে কেন জানাওনি? তোমরা আর কেউ একটা কথাও বলবে না, একটাও কথা নয়। আমি বুঝে নিচ্ছি। মারে মারে আমি আসছি দাঁড়া। সত্যি আমার আবির বাবুকে ফোন করে একটা ধন্যবাদ জানানো উচিত, না হলে না নিজেকে বড্ড স্বার্থপর বলে মনে হবে। আবির বাবু না থাকলে আমরা তো টাকার অভাবে কোনোদিনও মামার পাটা সারিয়ে উঠতে পারতাম না। মারে টুম্পা মা। হ্যাঁ মামা। না থাক তোকে উঠতে হবে না। ঠিক আছে। আরে আমি ঠিক আছি। না আমি ঠিক আছি। না মামা বস। আরে এভাবে ওখান থেকে কেন চলে এলি? না এমনি। মনের কথা লুকিয়ে রাখার অভ্যেসটা তোর আজও গেল না রে? সবার কাছে না হয় নাই বা বললি, আমার কাছে লুকিয়ে রাখার কি দরকার? আমি তো তোর মামা শুধু নই, আমি তো তোর বন্ধু। তুই কি ভেবেছিলি? আবিরের কথা শুনে ওখান থেকে পালিয়ে এলে আমার কাছে তুই সত্যিটা লুকিয়ে রাখতে পারবি? তোর মামি আমাকে সব বলেছে, সব জানতে পেরেছি আমি যদি আগে জানতাম যে আমার কয়েক মাস এখানে না থাকাতে এই সংসারটা এরকম ভাবে তছনছ হয়ে যাবে, তাহলে আমি আবিরের কথায় ট্রিটমেন্টের জন্য বোম্বেতে যেতাম না। আমি থাকলে তোর জীবনটা আমি এভাবে অগোছালো হয়ে যেতে দিতে পারতাম না মামা। আমি তোমাকে খুব মিস করেছি বাবা। এই তো আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই তোর। এখন থেকে আমি সব সময় তোর পাশে বন্ধুর মতো থাকবো, তোকে আগলে রাখবো, দেখিস। কোথাও যাব না, আমি কোথাও যাব না। তুই চট করে তৈরি হয়ে নাই, বুঝলি? আমি আর তুই এক্ষুনি বেরোবো, একটা দরকারি কাজ আছে। তো কোথায় মামা? কোথায়, কেন, কি জন্য কোনো প্রশ্ন এখন করা চলবে না। তুই আমাকে বিশ্বাস করিস তো? হ্যাঁ করিস না? তাহলে চট করে তৈরি হয়ে নে। আমি বসার ঘরে অপেক্ষা করছি, তুই চলে আয়। তাড়াতাড়ি তৈরি হয়ে নে।
মামা কোথায় নিয়ে যাবে? আবির, যে খেলাটা তুমি আমার সাথে খেললে একদম ঠিক করলে না। মনে রেখো, এক মাঘে শীত যায় না। প্রত্যেক বছর যেমন মাঘ আসে তেমন শীতও আসে। দেখেছো বৌমা, আবির কত বোঝদার হয়ে গেছে। আমরা তো এসব কথা ভাবিনি। আবির যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। কার নাতি দেখতে হবে তো? অলোকেশ মল্লিকের নাতি। বুদ্ধিমান তো হতেই হবে। কি হলো অনুরাধা, তুমি দাঁড়িয়ে আছো কেন? আবির যখন সব ব্যবস্থা করেই দিয়েছে তাহলে আর দেরি করে লাভ কি? যাও তৈরি হয় না, আমি অপেক্ষা করছি। এবার দেখি অনুরাধা, তুমি কাশী বিশ্বনাথে গিয়ে বাবুর আত্মার শান্তি কামনার জন্য পুজো দাও, নাকি আমাদের এখানে নতুন কোনো অশান্তিতে ফেলো? কি হলো অনুরাধা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বেরোতে হবে তো, যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কি হলো অনুরাধা, তুমি যাবে না? মায়ের সাথে যেতে তোমার কোনো সমস্যা আছে? এভাবে সঙ্গের মতন দাঁড়িয়ে থাকলে চলবে না। কিছু একটা আমায় করতেই হবে, না হলে আবির আমার প্ল্যানটা ঠিক ধরে ফেলবে। সমস্যা সমস্যা হতে যাবে কেন? আসলে আবির, ব্যাপারটা কি বলতো, আমি চাইলেও যেতে পারবো না। এখন যেতে পারবে না কেন বলছো? তোমার তো ওখানে উপস্থিত থাকাটা খুব দরকার। তুমিই তো চেয়েছিলে আবির আর বৌমা কাশী বিশ্বনাথে গিয়ে বাবুর আত্মার শান্তি কামনায় পুজোটা দিয়ে আসুক। তা এখন কেন বলছো যেতে পারবো না? আবির তো ঠিক কথাই বলছে। ওই পুজোয় আবিরের থেকে তোমার থাকাটা বেশি জরুরি, কারণ তোমার গর্ভে বাবুর সন্তান রয়েছে। সত্যি তো, এটা তো আমাদের কারোর মাথাতেই আসেনি। বাহ দাদা, তুই তো বড় বৌদিকে হেব্বি ব্যাচে ফেলেছিস। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। করুণাথবাবু, না আমি না ঠিক বুঝতে পারছি না তুমি কেন যেতে চাইছো না। হ্যাঁ, আমিও বুঝতে পারছি না, মানে সবটা তো তুমিই চেয়েছিলে অনুরাধা, তাহলে কেন এখন পিছিয়ে যাচ্ছ? না না, শাশুড়ি মাকে খেপিয়ে দিলে হবে না। হাতের মুঠোয় ওনাকে রাখতেই হবে। মা, আমি যেতে চাই, আমিও তো চাই অর্কর আত্মা শান্তি পাক, কিন্তু মা, দুদিন পর আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, আর ডক্টর এবারে আমাকে বলেছে যে টাইমলি সবকিছু করতে। ও সেটা, আমরা তো সেটা জানি না। না 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 না, তাহলে তো তোমার যাওয়া যাবে না। না না, তোমার তো যাওয়া চলবে না তাহলে। এটা তো আমাদের আগেই বললে পারতে। আসলে আমি প্ল্যানটা করেছিলাম আবিরের জন্য। ও যদি কয়েকদিন বাইরে ছুটি কাটিয়ে আসতো তাহলে ওর জন্য ভালো হতো। থ্যাংক ইউ সো মাচ অনুরাধা, আমার জন্য তুমি এত কিছু ভাবলে। কি জানো তো অনুরাধা, আমার নিজের ঘোরার ব্যাপারটা না আমি ঠিক নিজের মতো করে ম্যানেজ করে নেব। আর দেখো, এখন চাইলেও মা আর আমি কোথাও ঘুরতে যেতে পারবো না, কারণ দুদিন পর তোমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমাকে একা ছাড়াটা উচিত হবে না, মাও তোমার সঙ্গে যাবে। বরং আমি যেটা করবো সেটা, আমাদের তিনজনের টিকিট আমি ক্যান্সেল করে দিচ্ছি এখন। তুমি আর মা দুদিন পর ডক্টর দেখিয়ে তারপর চলে যাও কাশী বিশ্বনাথ। মা, আমাকে অফিসের জন্য বেরোতে হবে, আমি রেডি হয়ে নিচ্ছি। আবির, আমিও যাব। ও বাবা, জানো তুমি যখন এখানে ছিলে না, আমার একদম ভালোই লাগতো না। এই কেন রে, তোর বাবা যখন ছিল না তখন কি আমরা তোকে মারতাম? তা নয়, বকতে তো বটে। ও এখন বাবা এসেছে বলে বাবার কাছে নালিশ করা হচ্ছে, তাই না? না না না, একদম না। আমার মেয়েকে বকবে না, মারবে না, কিচ্ছু করবে না।
কেন তোমরা আমার মেয়েটাকে নিয়ে এরকম করো? সব মেয়েরাই এরকম একটু বাপ সোহাগী হয়। এটা তুই একদম ঠিক বলেছিস দাদা। তুই চলে যাওয়ার পর এই মেয়ে সে কি কান্না। মামা চলো। হ্যাঁ চল বেরিয়ে পড়ি। ও মা, সে কি তোমরা কি কোথাও বেরোচ্ছ নাকি? মানে কোথায় যাচ্ছ? একটা জরুরি কাজ আছে, সেটাই ফিরছি। আরে বাবা, সেটাই তো জিজ্ঞাসা করছি যে তুমি এখন টুম্পাকে নিয়ে কোথায় যাচ্ছ? এতদিন পরে এসেছো, এখন একটু বিশ্রাম নাও, তারপরে না হয় বেরোবে। এতদিন তো হাসপাতালে বিশ্রামই নিয়েছি, এখন একটু কাজ করার সময় এসেছে। আমাদের বেরিয়ে পড়তে হবে, চল। তাহলে আমিও যাব তোমাদের সঙ্গে। না মা, এখন গেলে হবে না, একটা জরুরি কাজ আছে, আমার টুম্পা দিদিকে নিয়ে বেরোতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একদিন সবাই মিলে বেড়াতে যাব, তখন দারুণ মজা হবে। এই টুম্পা, তোর মামা তো বলছে না যে তোরা কোথায় যাচ্ছিস, অন্তত তুই বল যে তোরা কোথায় যাচ্ছিস। আরে মামি, আমিও তো জানি না মামা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমাকে শুধু বললো যে তাড়াতাড়ি রেডি হয়ে নে, কোনো একটা দরকারি কাজে আমাদের বেরোতে হবে। চল টুম্পা, আর দেরি করা যাবে না। তুমি জমিয়ে রান্না করে রাখো দেখি, ফিরে এসে সবাই মিলে কবজি ডুবিয়ে খাবো। কতদিন বাড়ির খাবার খাই না। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আসছি আসছি। চল। সাবধানে মামা। ও পিসি, দেখো বাবা কতদিন বাদে এলো আর এসে কাজে বেরিয়ে গেল। ভালো লাগে না। ভেবেছিলাম কত গল্প করবো বাবার সাথে। বাবা তো বললো আমাদের ঘুরতে নিয়ে যাবে, তখন খুব মজা হবে দেখিস। আচ্ছা এখন বলতো তোর মা আজকে তোর বাবার জন্য কি কি রান্না করবে? হ্যাঁ গো, লোকটা না অনেকদিন পরে বাড়িতে ফিরেছে। আগে না আমি ওর সব পছন্দের রান্না করব। হ্যাঁ, মানে যা যা খেতে ভালোবাসে। কিন্তু আবিরটা থাকলে ভালো হতো, তাই না? সত্যি বৌদি, আবির যে দাদাকে এইভাবে সারিয়ে তুলবে আমি ভাবতেই পারিনি। কোনো কিছুই যেন মেলাতে পারছি না বৌদি।